আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাথার মাংস ভুনার রেসিপি। আর এই রেসিপিটা অন্যান্য রেসিপির থেকে একটু বেশি টেস্টি হয়ে থাকে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। মাংস ভুনার জন্য প্রথমে একটা প্যানে 1 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা অনেকেই মাংস আগে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করার পরে সেটাকে রান্না করেন, এতে করে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায়। তাই আমি এখানে মাংস আগে থেকে জাল করব না, সরাসরি কষিয়ে রান্না করব। দিচ্ছি 6-7টা মতো শুকনা মরিচ, 3টা তেজপাতা আমি ছিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর অ্যাড করে দিচ্ছি 3-4টা দারচিনি, 3টা লবঙ্গ, 3টা এলাচ ও কিছু গোলমরিচ। এখানে আমি পরিমাণগুলো লিখে দেব, আপনারা দেখে নেবেন। সবগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার বাটা মশলাগুলোকে অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। এরপরে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ পরিমাণ। সবগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া। এরপরে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি 1.5 কেজি মাংসর জন্য। আপনারা আপনাদের মাংসের পরিমাণটা বুঝে কম বা বেশি করে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর দিচ্ছি পানি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য। মশলাগুলোকে 5 মিনিট ধরে কষানোর পরে অ্যাড করে দিচ্ছি মাংস। এখানে আমি আবারও বলে দিচ্ছি, আমি 1.5 কেজি পরিমাণ মাংস আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখন মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা যখন হয়ে যাবে তখন দিয়ে দেব রসুন। এখানে আমি 2টা রসুন ছিলে রেখেছিলাম, এগুলোই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে দেশি গোটা রসুনও ব্যবহার করতে পারেন। আমাদের উত্তরবঙ্গের মানুষরা কিন্তু প্রত্যেকটা মাংসের সাথেই এই গোটা রসুনটা ব্যবহার করে, এতে করে মাংসের মধ্যে আলাদাই একটা স্বাদ আসে। এখন ঢাকনা দিয়ে প্রায় আধা ঘন্টা মতো মাংসটাকে কষিয়ে নেব। আর আমি কিন্তু মাংসতে কোনো পানি ব্যবহার করিনি, তারপরেও দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। এটা যত কষাবেন ততই দেখবেন পানি বের হচ্ছে। এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কষাতে হবে। ফিরে এলাম 30 মিনিট পর, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে। এখন আমি 6 কাপ মতো গরম পানি ব্যবহার করব। আর মাংসের মধ্যে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, নইলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায়। আর এখানে পানির পরিমাণটা মাংসের টেক্সচার অনুযায়ী কম বা বেশি লাগতে পারে, আপনারা টেস্ট করে দেখবেন। এরপরে যদি বেশি লাগে তাহলে দিয়ে নেবেন। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মাংসের মশলা। এটা অপশনাল, যদি আপনাদের কাছে থাকে তাহলে ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এটা আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এবার সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসছে। আর আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচেই করছি। চুলার জালটা বেশি বাড়ালে দেখা যাবে পানি শুকিয়ে গেছে কিন্তু মাংস সেদ্ধ হয়নি। এর জন্য মিডিয়াম আঁচেই সম্পূর্ণ রান্নাটা করতে হবে। আর মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে, নইলে তলাতে লেগে যাবে। আমার মাংস ভুনা কিন্তু রেডি। দেখতেই পাচ্ছেন কি লোভনীয় একটা কালার এসেছে, আর গ্রেভিটাও গাঢ় হয়ে এসেছে। এখন আমি নামিয়ে ফেলবো। অনেকেই তো অনেকভাবে মাংস ভুনা করে খেয়ে থাকেন, একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আর আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আপনাদের রিকোয়েস্টেড কোনো রেসিপি যদি থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ট্রাই করব সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজে লাইক দিয়ে পেজের সাথে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হোমমেড খাবার খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।